যে কোরআন পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের দ্বিতীয় তরজমা নামাজ, যে নামাজ পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের তৃতীয় তরজমা জুমা, যে জুমাও পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের চতুর্থ তরজমা আওরাদে মাসনুনা, আওরাদে মাসনুনা। জিকিরের পঞ্চম তরজমা আমরা যে জিকিরগুলো করি, জিকিরের ষষ্ঠ তরজমা পুরো শরীয়ত হলো জিকির। তাহলে শরীয়তে মুতাহহারা থেকে যার জিন্দেগি দূরে সে কখনোই নেতা হতে পারে না, সে কখনো উম্মতের মুতা হতে পারে না, উম্মতের মুত্তাবা হতে পারে না, সে কখনো উম্মতের জন্য ভালো কিছু করতে পারে না। কি হয় এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু করার চিন্তা করে এদের এই চিন্তা চেতনা হলো কেমন জানেন? এদের চিন্তা চেতনা হলো নামাজ ছাড়া, জিকির ছাড়া, কোরআন ছাড়া, দিন ছাড়া, ইসলাম ছাড়া এদেশে শান্তি সেদিন আসবে যেদিন পাঠা থেকে আপনি দুধ পাবেন। বলেন কি বলছি বলেন? না বলে না, বলেন না, বলে না। পাঠা কোন দিন দুধ দিবে বলেন? কোন দিন বুঝি বলেন? এই পাঠা যেদিন দুধ দিবে এই বেনামাজের কাছ থেকে এদের শান্তি সেদিন পাবে না। এরপরও বুঝাতে পারি নাই। এই শব্দগুলো পৌঁছায় দেন, আকাশে আকাশে পৌঁছায় দেন, এগুলো এদেশের আকাশে বাতাসে পৌঁছায় দেন। এদেশে শান্তি শান্তি শান্তি, শুধু শান্তি স্লোগান। এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শান্তির স্লোগান, ফেব্রুয়ারির পর থেকে চলবে দুর্নীতির স্লোগান। এতক্ষণ ঠিক, এতক্ষণে একটা ঠিক বলার মতো বক্তৃতা মুশতাকুর নবী সাহেব দিয়েছে। বলেন এখন চলবে কিসের স্লোগান বলেন? শান্তি শান্তি শান্তি, ভুয়া ভুয়া ভুয়া। বলেন বলেন এগুলো কি বলেন? শুধু এক শব্দ, এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক, ভুয়া। ভুয়া এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক। এজন্য শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই। শেষে দেখছি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে গাড়ির ছাদটা সরাইয়া বেটি দাঁড়ায় রয়েছে, ওই বেটির পেছনে হাজার হাজার বেটা। এই বেটাগুলোর আকলে কুত্তে মুচ্ছিনি। আচ্ছা এত বেশরম কা মানুষ, আচ্ছা মানুষ এত বেহা হয়তো কিনলি গা? একটা বেটি যাইতেছে, ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে, মানে বুঝে না। আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ডাক ডোল পিটে দিয়েছে শান্তি শান্তি। আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। আচ্ছা এই বেটিটা, এই বেটি আমি জানি না কে সে, আমার এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মতের আকলে, উম্মতের বিবেকে শুয়ারে হিসাব করলো কেন? উম্মত এত পচে গেল কেন? এটা এত পচে গেল কেন? যেই রাস্তায় এসে ডাক দেয় তার পিছনে দৌড় দেয়, এক মুঠ মুড়ি একটা গ্রাম চাল লেগা। বাস্তব না বাস্তব বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। নামাজ থেকে যে গাফেল তার পেছনে তুমি কখনো যাবা না। কোরআন থেকে যে গাফেল তার পেছনে কখনো যাবা না। যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে? সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে? সে আবার জাতির আইন বানাবে কেমনে? সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না? প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বুঝবেন না। বুঝবেন না কি বলছি বলেন? ভোটটা পচে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো?
হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন, এটা জিজ্ঞেস করবে না। বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন। আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন, বুঝেন? আপনি পচবেন না, ভোট পচবে। উত্তর দেন। আরে ভোট পচলে পচুক, না পচলে নাই, আমি পচবো না। মন থাকবে তো ইনশাল্লাহ, বলেন। তাহলে আপনি শুধু একটাবার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রাসূলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন, বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন, বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন, এটা ভুলে 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 লেগে গেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর, ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায়। কি ভাই? আচ্ছা বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন? বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন? পশ্চিমাদের কাছে। এজন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পচে যায় যাক, আমরা কি করব না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হব না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? ভুলে গেছি কি ভাই? যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে। এই জন্য ইসলামী আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, বলা তুতে মান আকফালনা কলবাহু আন যিকরিনা। এজন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন, প্রথম দেখতে হবে কোরআনে কারীম শুদ্ধ কিনা, দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা, দ্বিতীয় দেখতে হবে কি জামাতে নামাজ পড়ে কিনা, উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আপনি তো ঢাকার ইমাম সাহেব, দেশে আইলে তার নামাজ পড়ানো লাগে না, আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে। নামাজ আল্লাহর কসম, নামাজ আল্লাহর কসম, নামাজ নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছে, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 3টা কাজ লাজম বানাবো, 3টা কাজ। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ। 2 নম্বর কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত। আপনি যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না পারেন, প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কোরআন তেলাওয়াত কে কে করবে? উত্তর হলো আমি, তুমি, সে। বলেন কোরআন কে কে তেলাওয়াত করবে? বলেন আমি, বলেন আমাকে, বলেন বলেন
আমি আমি বলেন কে কে তেলাওয়াত করবে? 2 নাম্বার কে কে তেলাওয়াত করবে? এবার বলো তুমি। কে কে তেলাওয়াত করবে? তুমি। তুমি কারে কোশ্চেন? আমরা আরেকজনকে কোশ্চেন, আসমানের থেকে কোশ্চেন তুমি, আমারে কোন তুমি। এবার বলেন সে। এবার বলুন তো দেখি কে কে বাকি আছে? আর হ্যাঁ, কোরআন কে কে তেলাওয়াত করবে বলেন? আমি তুমি সে। আবার বলেন আমি তুমি সে। আমি মানে কে কে? এ আমি মধ্যে কে কে পড়ে? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস আমির মধ্যে নাই, এবার শের মধ্যে নাই, এবার তুমির মধ্যে নাই, তাহলে আমি তুমি শের মধ্যে কে কে আছে? আপনারা একজন একজন কন, এই যতজন বলছেন সবাই কন। মারগুম এখানে আসে। কোরআন কে কে তেলাওয়াত করবে বলুন? বলেন আমি। আবার বলেন আমি। এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি। বলেন, আওয়াজ নাই। বলেন কোরআন কে কে পড়বে বলেন? আমি। 2 নম্বরে কে পড়বে? তুমি। 3 নম্বরে কে পড়বে? দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া ইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কে কে পড়বে বলেন? তাহলে আব্বা, আমি আগে আমরা যারা, আমি তো একটা ছোটখাটো একটা বক্তা, আগে বলতাম ভাই, আগে বলতাম ভাই আপনার একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান। আমি এখন ভাবলাম হায় রে, আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান, আরশের মালিক তখন বলতো তোরে এটা খাস করতে কইছে কে রে বেকুব? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, অর্থ কি? আরেকটাকে বাদ দিল কা? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, মেয়েটাকে বাদ দিল কেন? তুই যে কইলি একটাকে ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো উনারে বাদ দিলি কা? তুই যে কইলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো তার স্ত্রীকে বাদ দিলি কা? অতএব তোমাকে বলতে হবে আমি কোরআন পড়বো, তুমিও কোরআন পড়বা, সেও কোরআন পড়বে। তাহলে বলেন কোরআন কে কে পড়বে বলেন? আবার বলেন আমি তুমি। সমাজের, এই সমাজের একটা মানুষও যেন বাদ না থাকে, প্রত্যেকেই নিয়ত করেন, কেউ পড়ুক আর না পড়ুক আমি কোরআনে কারীম পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত তোলেন। শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, হ্যাঁ 18 কোটি মানুষকে জানাবার জন্য বলছি, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা ইনি বাংলাদেশের আকাশের এক সূর্য, ইনি বাংলাদেশের জন্য সূর্য। সুবহানাল্লাহ বলেন, বলেন ইনি বাংলাদেশের জন্য কি বলেন? ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র, ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র। সারা পৃথিবীতে যদি আজকে 3 জন আলেম ধরা হয়, একজন ধরা হবে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এজন্য যে কুলাঙ্গার গুলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করে, এদের জন্মে সমস্যা আছে, এদের জন্মে সমস্যা আছে। এদের কিসে সমস্যা বলেন? এদের জন্মের সমস্যা আছে, এদের সমস্যা আছে, এদের জন্মে সমস্যা আছে। জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করতেই পারে না। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব বাইতুল মুকাররমের খতিব, তিনি এক সুন্দর কথা বলেন। তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা, একটা বর্ণ আছে কি? আলিফ বা তা থা জিম হা। তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয়, তোমার সানা অশুদ্ধ, তোমার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক তোমার সানা অশুদ্ধ, এবার তোমার বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ, এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আযীম অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আ'লা অশুদ্ধ, এবার আত-তাহিয়াতু লিল্লাহ অশুদ্ধ। এবার বলো তো দেখি একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ, তোমার সানা শেষ, তোমার বিসমিল্লাহ শেষ, তোমার সূরা ফাতিহা শেষ, তোমার রুকু শেষ, তোমার সিজদা শেষ, তোমার তাশাহুদ শেষ। কি ভাই, কয়টা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে বলেন? এবার আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগতো? হ্যাঁ, 1 খিলি পান খাওয়ার টাইম নিবে না। বাস্তব না বাস্তব বলেন? 1 খিলি পান খাওয়ার টাইম নিত না যদি আপনি হা বর্ণটা শুদ্ধ করতে চাইতেন। 29টা হরফ যদি 1 ঘন্টা করে দিতেন তো 29 ঘন্টা হয়ে যেত। 29 দিন 1 দিন করে যদি দিতেন 29 দিনে হয়ে যেত।
এক সপ্তাহ করে দিতেন 29 সপ্তাহ হয়ে যেত, এক মাস করে দিতেন 29 মাসে হয়ে যেত, এক বছর করে দিতেন 29 বছরে হয়ে যেত। লেকিন আপনি 70 বছরে বর্ণটা শুদ্ধ করতে পারলেন না। কোন শর্মে হাসরের ময়দানে আল্লাহর কাছে চোখ দেখাবেন? আপনি যে শুদ্ধ করতে পারলেন না, আপনি যে সূরা ফাতিহা শুদ্ধ করলেন না, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার আকলকে জিজ্ঞেস করেন। তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়, আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন? আজকের দিনে কয়বার পড়ছেন? জোরে বলেন। গতকালকে কয়বার পড়ছেন? এর আগের দিন কয়বার পড়ছেন? আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন? আব্বার ওফাতের দিনে কয়বার পড়ছেন? আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন? আপনার মেয়েটার বিয়ের দিনে কয়বার পড়ছেন? তাহলে এটা আপনার জীবনে পড়তে হয় ডেইলি কতবার? উত্তর নাই। সবাই বলেন কতবার পড়তে হয়? এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। কতবার? তাহলে সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার? আচ্ছা, সারেগামা পাদানিসা পড়তে হয় কতবার? কতবার পড়তে হয় বলেন? তাহলে গানের শিক্ষক, তুমি সারেগামা পাদানিসার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করলে যেই সূরাটা পড়তে হয় প্রতিদিন 32 বার, সূরা ইখলাস পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম সূরা ইখলাস পড়ি আমরা 16 বার। কি 2 রাকাত নামাজে তো একবার সূরা ইখলাস পড়ে নেই আপনি? যদি সূরা ইখলাস না দিত তাই জানি আমরা কি করতাম? তাহলে সূরা ইখলাস পড়তে হয় আমাকে কয়বার? আল্লাহু আকবার শব্দটা 358 বার বলতে হয়, রব শব্দটা 352 বার বলতে হয়, সুবহান রাব্বিল আযীম শব্দটা আমাদেরকে প্রতিদিন 92 বার 96 বার বলতে হয়, সুবহান রাব্বিয়াল আলা আমাদেরকে প্রতিদিন 192 বার বলতে হয়। এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন বলতে হয় শত বার, সুবহানাল্লাহ বলেন। যেটা প্রতিদিন বলতে হয় শত বার, বিয়ের দিনেও বলতে হয়, বিয়ের আগের দিনও বলতে হয়, বিয়ের পরের দিনও বলতে হয়, বাবার মৃত্যুর দিনেও বলতে হয়, ছেলের বিয়ের দিনেও বলতে হয়, মেয়ের বিয়ের দিনেও বলতে হয়, তোমার ওফাতের দিনেও বলতে হবে। সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন? কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া? উম্মত বুঝে না কত দরকার ছিল। তাহলে বাংলা আমার জীবনে দরকার, লেকিন সূরা ফাতিহার মতো দরকার। বাংলা আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ইংরেজি আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ভূগোলও প্রয়োজন, ইতিহাসও প্রয়োজন, সব আমার জীবনে প্রয়োজন। আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন, লেকিন কোরআন শরীফ শিক্ষা প্রয়োজন, এটা বুঝলেন না কেন? কি হয়? তাহলে এবার নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমি কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রবকে রব চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা বানানে ওয়ালাকে চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা আখিরাত চিনায় না, এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত শান্তি বয়ে আনবে না। তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের? বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার? তাহলে কি বাংলা বাদ দিয়া, ইংরেজি বাদ দিয়া, ভূগোল বাদ দিয়া, সব বাদ দিয়া? না, আমি বলি সব কিছুটাই বাদ দিতে হবে না। যেটা যেখানে আছে সেখানে থাকবে, সাথে কোরআনকে জুড়ে দাও। যেটা যেখানে আছে সেখানে থাকুক, সাথে কোরআনে কারীমকে জুড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।